হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। তোমরা সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য আজকে CUCCF সেকেন্ড সেমিস্টারে DSCC2 হিস্ট্রি অনার্স যারা রয়েছে তাদের জন্য আজকে আলোচনা করব প্রাচীন মিশরের পিরামিড সম্পর্কে আলোচনা। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে সমস্ত ভিডিওগুলো তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে, অনলাইন ক্লাস করবে, রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো আমাদের দেওয়া হয় এবং তোমরা নোটসপত্র সমস্ত কিছু নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমরা শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে আমাদের মেজর হিস্ট্রির বা অনার্সের সমস্ত নোটসপত্র উইথ সাজেশনস সমস্ত কিছু পেতে পারো। এবং 99 রুপিস দিয়ে তোমরা যদি আমাদের সেন্টারে জয়েন করো তাহলে তোমরা CVAC-এর যে পেপার দুটো রয়েছে, অর্থাৎ তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এটা কিন্তু সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পাচ্ছ। হ্যাঁ, ঠিকই শুনছো। যদি কেউ আমাদের সেন্টারে মেজর কোর্সে বা হিস্ট্রি অনার্সে যুক্ত হও, মাত্র 99 রুপিস দিয়ে তোমাদের কোনো হিডেন চার্জেস লাগছে না, কোনো কিছু লাগছে না। পুরো সেমিস্টারের কোর্স ফি অনলি 99। আমাদের একটাই লক্ষ্য, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো কি বলছে, প্রাচীন মিশরের পিরামিড সম্পর্কে আলোচনা করতে গেলে এখানে খুব ছোট্ট বা সংক্ষিপ্ত একটা ক্লাস হবে। কি বলেছে, মিশরের প্রাচীন রাজবংশের যুগে কিন্তু মৃত রাজা বা ফেরাওদের স্মৃতিতে তাদের মৃতদেহের ওপর যে প্রকাণ্ড ত্রিকোণাকৃতির সৌধ নির্মাণ করা হতো তাকে বলা হতো পিরামিড। 70টি পিরামিডের অস্তিত্ব কিন্তু রয়েছে প্রাচীন মিশরে। অর্থাৎ প্রাচীনকালে যখন রাজারা বা মহারাজারা মারা যেত, ঠিক তখন তাদের মৃতদেহকে কবরস্থ করা হতো এবং কবর দেওয়ার পরে তার উপরে ত্রিভুজ আকৃতির বা পিরামিড আকৃতির কিন্তু যে স্তম্ভ নির্মাণ করা হতো তাকে কিন্তু আমরা পিরামিড বলছি। তোমরা দেখতে পাচ্ছ মিশরের সুউচ্চ পিরামিড কিন্তু তাদের রাজাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হতো। তাহলে কি বলছে, প্রাচীন মিশরের রাজবংশের যুগে মৃত রাজা হতে পারে বা ফেরাও হতে পারে, তাদের স্মৃতির জন্য কিন্তু মৃতদেহের ওপরে কিন্তু যে প্রকাণ্ড ত্রিকোণ আকৃতির, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ত্রিভুজ আকৃতির, তাই না? এই যে ত্রিভুজ আকৃতির, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আকৃতির যে সুউচ্চ পিরামিড বা সুউচ্চ স্তম্ভ নির্মাণ করা হতো তাকে আমরা কিন্তু পিরামিড বলছি। এবার এখানে কি বলছে, মিশরে প্রাচীন রাজবংশের শাসনকালে প্রথম দিকে মৃতের সমাধি গড়া হতো গড়া হতো কিভাবে? কাদামাটির ইটে। তাহলে প্রাচীন মিশরে রাজবংশের শাসনকালে প্রথম দিকে মৃতের সমাধি গড়ে তোলা হতো কাদামাটির ইটে। সমাধিগুলি দেখতে ছিল অনেকটা আয়তাকৃতির এবং এদের বলা হতো মাস্তাবা বা পিয়ার ডিজেত, যার অর্থ হলো এটার্নাল হাউস। ওকে, এটার্নাল হাউস, অর্থাৎ ভেতরে কি করা হতো, সেই কবরস্থ করা হতো। কবরস্থ করার পরে তার উপরে মাটি দিয়ে ঢিবি বানানো হতো, যেটাকে কি করা হতো তোমার হচ্ছে গম্বুজ আকৃতি বা ত্রিভুজ আকৃতির হতো, এটাকে পিরামিড বলা হতো। হ্যাঁ, পরবর্তীকালে চতুর্থ রাজবংশের তোমার স্নেফরুর শাসনকালে নানা পরীক্ষা নিরীক্ষার পর মিশরে প্রথম পিরামিড গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, তাহলে ভাবো তো যে মিশরে যে এইভাবে করে রাজাদের বা ফেরাওদের যে মৃতদেহকে এইভাবে করে এত সুউচ্চ করে রাখা হতো, তাহলে জায়গা কতটা ব্লক হয়ে যেত, তাই না? ভাবনার বিষয় কিন্তু, তাই না? আচ্ছা, তো কি বলছে বর্তমানে, এখানে দেখো কি বলেছে, বর্তমানে পিরামিডের স্থাপত্যিক কৌশল সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমাদের খুফুর পিরামিডকে উদাহরণ হিসেবে নিতে হবে। এত বড় পিরামিড, হ্যাঁ, এটি হলো সবচেয়ে বড় পিরামিড। মিশরে যে খুফুর পিরামিড আছে, এই খুফুর পিরামিড কিন্তু সব থেকে বড় পিরামিড। ওকে, বলছে কায়রোর তোমার মরুময় গিজা অঞ্চলে এই পিরামিডটি অবস্থিত, মানে গিজা অঞ্চলে এটা অবস্থিত। খুফুর পিরামিডে রয়েছে প্রায় 23 লাখ পাথর। মাটি থেকে পিরামিডের চূড়া ছিল প্রায় 450 ফুট উঁচুতে। তাহলে ভাবো 450 ফুট উঁচুতে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, এই পিরামিডের চারকোনা ভিত্তিটি রয়েছে বহু একর জায়গা জুড়ে গ্রানাইট আর হলদেটে চুনাপাথরে তৈরি। এই পিরামিডের ভেতর দিকটি রাজপুরীর মতো বৈভবময় এবং পিরামিডের উত্তর দিকে মাটি থেকে প্রায় 50 ফুট উঁচুতে রয়েছে প্রবেশপথ, যা ধীরে ধীরে নিচে নেমে গেছে। এবার ওই প্রবেশপথটা কিন্তু ধীরে ধীরে মাটি থেকে নিচের দিকে নেমে গেছে। একেবারে শেষ প্রান্তে রয়েছে রাজার ঘর। এছাড়া ভেতরে রয়েছে কুঠুরি, বারান্দা, গ্যালারি,
রানীর পৃথক কক্ষ ইত্যাদি। ভেতরে যাতে আলো বাতাস চলাচল করতে পারে তার জন্য ফাঁকা রাখা হয়েছে পাথরের পাশে পাথর বসানোর সময়। তো আশা করি আজকের এই পিরামিড সংক্রান্ত যে ক্লাসটি ছিল তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার। তোমরা বাই 1 গেট 2 ফ্রি পাচ্ছ, অর্থাৎ এখানে একটা যদি হিস্ট্রি তুমি যে DSCC 2 হিস্ট্রি আছে এটা যদি আমাদের থেকে 99 রুপিস দিয়ে তুমি পারচেস করো বা কেনো এই কোর্সটা, তাহলে কিন্তু তুমি CVAC-এর যে পেপার রয়েছে দুটো পেপার, একটা ENVS, একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই দুটো পার্ট কিন্তু তুমি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ আমাদের থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।